লালবাগ কেল্লার সৌন্দর্য কখন দেখতে পারবেন, তবে এর ইতিহাস সম্পর্কে অনেকেরই অজানা রয়ে গিয়েছে। প্রথমেই জেনে নেই লালবাগ কেল্লা কোথায় অবস্থিত। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লার অবশিষ্ট তিনটি স্থাপনার মধ্যে অন্যতম। এখানে পরী বিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন, তবে বর্তমানে চম্পা বিবির মাজার নামে বেশি পরিচিত। পুরনো ঢাকার চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী এলাকার নামকরণ করা হয় চম্পা বিবির নাম অনুসারে। তার পরিচয় সম্বন্ধে সঠিক ইতিহাস পাওয়া যায়নি। তিনি ছিলেন শায়েস্তা খাঁর উপপত্নী। বুঝতে পারছেন না তো উপপত্নী কি? পালিত কন্যা। এই বিষয়ে এক গবেষকের মতে মুনশী রহমান আলী বলেছেন, তার উর্দু ভাষায় রচিত তাওয়ারিখে ঢাকা ডক্টর.এ.এম.এম. শরীফুদ্দীন কর্তৃক অনুবাদকৃত বইয়ে সমাধিসৌধটির ধ্বংস সম্বন্ধে লিখেছেন। পারদী শেফার্ড ওটা ধ্বংস করে দিয়েছেন। শেফার্ড বোধহয় কবরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এই ঘটনাটি ঘটেছিল ১৮১৬ সালে মিশনারি লিওনার্দো কর্তৃক ছোট কাটারায় ইংরেজি স্কুল খোলার পর। বর্তমানে ছোট কাটারা বা চম্পা বিবির সমাধিসৌধ বলতে এখন আর কিছুই বাকি নেই, শুধু একটি ভাঙা ইমারত ছাড়া, যা শুধু বিশাল তোরণের মতো সরু গলির উপর দাঁড়িয়ে আছে। চারদিকে অসংখ্য দোকান এমনভাবে ঘিরে ধরেছে যে দেখে বোঝার উপায় নেই যে এখানে মুঘল আমলের একটি স্থাপত্য আছে। এখানে পর্যটকরা তেমন একটা আসেন না বর্তমানে, কারণ সমাধিসৌধটি এখন নেই এবং মাজার চত্বরটি দখল হয়ে গিয়েছে। ছোট কাটারার প্রবেশদ্বারের দুই পাশের দেয়ালে ও প্রধান সড়কের দখল হয়েছে। এখানে বহুতল ভবন নির্মাণ হয়ে গিয়েছে। যদিও সংস্কৃতি মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণে থাকলেও তারা তেমন কোনো ভূমিকা নেয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডিটেইল এরিয়া প্ল্যান এর মানচিত্র কাটারা দুটি বিশেষ অঞ্চলের মর্যাদা পায়নি, তবে মাজারের মূল স্থানটি রয়েছে। এখানে বর্তমানে দেখার মতো কিছুই নেই, তবে সন্ধ্যার দৃশ্যটা বেশ সুন্দর। আড্ডার জন্য দারুণ জায়গা। তবে এই দৃশ্যটি মুঘল আমলের ১৬৮০ সালের ছবিটি আঁকানো ছিল। এই রকম ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ইতিহাসটি সবাইকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স।